চট্টগ্রাম তো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। চট্টগ্রাম সুন্নিয়তের, যখন সীতাকুণ্ড দিয়ে ঢুকছেন ওখানে একজন মেজর জেনারেল আছে 12 আউলিয়া। চট্টগ্রাম শহরে ঢুকে গেছেন, ক্যান্টনমেন্টের জিওসি আছে ওখানে গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহিন শাহে আদালত, শাহ আমানত, সোলজারদের সেনাবেরা কাছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া। আরো এদিকে যখন ঢুকতে শুরু করে দিয়েছেন, এখানে একজন খুব গরম মেজর আজিজুল হক শেরে বাংলা। আর একটু এদিকে যখন চলে আসছেন, ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা ক্যান্টনমেন্ট থাকে। হায় अगर इशारा समझ गए तो जोर से बोलो। ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা মিনি ক্যান্টনমেন্ট থাকে, যেখানে ওই সোলজারদের অস্ত্র রাখা হয়। ওইটা ক্যান্টনমেন্টের ভিতরে সবচাইতে সিকিউর প্লেস। সুন্নিয়তের সিকিউর প্লেসের নাম হলো मजभंडार। शरीयत का भी ख्याल होता है, तरीकत का भी रुतबा चलता है, और आशिकीन आए तो दिल में मचल उठता है। জায়গা নিয়ে সংশয় করলে দখল হয়ে যাবে। কোন দেশ দখল করার জন্য শুধু ক্যান্টনমেন্ট দখল করাই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? আর এটা এমন ক্যান্টনমেন্ট, এটা দখল করা যায়। হাত তুলে বলেন যায়, যাবে। কারণ এইটার যিনি পাহারা দিচ্ছেন উনি গৌসুল আজম মেজবান্ডারি, উনি নিজে দিচ্ছেন বেলায়েতের নজর দিয়ে। আপনি যেখানে থাকেন ওনার বেলায়েতের নজর আমাদের সাথে সব সময় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত লেওয়ায়ে আহমদি আছে, ছিল, থাকবে। দুই হাত তুলে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। অযোগ্যতা, অদক্ষতা, অপরিপক্কতা, অপরিপূর্ণতার কারণে আজকে দিন ইসলাম সুন্নিয়ত আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে, জায়গায় জায়গায় অপমানিত হচ্ছি আমরা। কথা বলেন, এগুলোর আমূল পরিবর্তন হওয়া দরকার। তো এই জন্য কি করতে হবে? মোটিভেশন দরকার, এই জন্য ক্লাস দরকার। আমি বিনীত নিবেদন করব, আগামী মাহফিল থেকে অন্তত আধা ঘন্টার একটা সেশন এরকম হোক, যেখানে নির্বাচিত 50 জন মসজিদের ইমাম থাকবে। আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরে আধা ঘন্টা ওনাদেরকে তাসাউফের উপরে বেসিক ক্লাস করাবো। তাসাউফের উপরে, হিউম্যানিটির উপরে, হিউম্যান অ্যানাটমি নিয়ে আমরা কথা বলতে পারি, ব্রুন এমব্রয়লজি নিয়ে আমরা কথা বলতে পারি। দে আর অল সাবজেক্ট ইন কোরআন, এগুলো সব কোরআনের বিষয়, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের হুজুরদের কথা মানুষ শুনতে চায় না, শুনবে কেমন করে? হুজুর ঠিক নাই, হুজুর বেয়াদবি মাফ করবেন। ইমামে মাসাজিদ যারা আছেন, আমি এমনও দেখেছি একজন ইমামের কথা মানুষ কেন শুনবে? যারা দেখতে নারী তার চলন বাঁকা, উনি আসছেন একজন ইমাম, উনি কথা বলবেন, ওনার পাঞ্জাবিটা গায়ে দিছে এটা ময়লা। কথার কথা, আপনারা বেয়াদবি নিবেন না। ওনার ভাষা জ্ঞান নেই, একজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানার উনি জানে না। ওনার কথা মানুষ কেন শুনবে? আর মিষ্টি ভাষা দিয়ে, আমি নাম বলছি না, বাতেলরা সব দখল করে নিয়ে যাচ্ছে। আর আমরা গুতাগুতি করতেছি শুধু, এই দরবার এই দরবার, এইটা করছে এইটা করছে, অথচ ওইদিকে সব বেদখল হয়ে গেছে। আমি ওই দিনও বলেছিলাম যে চট্টগ্রামে আপনারা এখনো মায়ের কোলে আছেন। দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুষ্টিয়া, ভেড়ামারা, নীলফামারী, চিলাহাটি, ডুমার ওই এলাকায় গিয়ে দেখেন দিন কত কঠিন। চট্টগ্রাম তো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। চট্টগ্রাম সুন্নিয়তের, যখন সীতাকুণ্ড দিয়ে ঢুকছেন ওখানে একজন মেজর জেনারেল আছে 12 আউলিয়া। চট্টগ্রাম শহরে ঢুকে গেছেন, ক্যান্টনমেন্টের জিওসি আছে ওখানে গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহিন শাহে আদালত, শাহ আমানত, সোলজারদের সেনাবেরা কাছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া। আরো এদিকে যখন ঢুকতে শুরু করে দিয়েছেন, এখানে একজন খুব গরম মেজর আজিজুল হক শেরে বাংলা। আর একটু এদিকে যখন চলে আসছেন, ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা ক্যান্টনমেন্ট থাকে। হায় अगर इशारा समझ गए तो जोर से बोलो। ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা মিনি ক্যান্টনমেন্ট থাকে, যেখানে ওই সোলজারদের অস্ত্র রাখা হয়। ওইটা ক্যান্টনমেন্টের ভিতরে সবচাইতে সিকিউর প্লেস। সুন্নিয়তের সিকিউর প্লেসের নাম হলো मजभंडार। शरीयत का भी ख्याल होता है, तरीकत का भी रुतबा चलता है, और आशिकीन आए तो दिल में मचल उठता है। এইটা হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট।
এই জায়গা নিয়ে সংশয় করলে দখল হয়ে যাবে। কোন দেশ দখল করার জন্য শুধু ক্যান্টনমেন্ট দখল করাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আর এইটা এমন ক্যান্টনমেন্ট, এটা দখল করা যায়? হাত তুলে বলেন যায়, যাবে। কারণ এইটার যিনি পাহারা দিচ্ছেন উনি গৌসুল আজম মেজবান্ডারী, উনি নিজে দিচ্ছেন বেলায়েতের নজর দিয়ে। আপনি যেখানে থাকেন ওনার বেলায়েতের নজর আমাদের সাথে সবসময় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত লেওয়ায়ে আহমদী আছে, ছিল, থাকবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, নির্দিষ্ট দরবারের যুব সমাজ, আলেম, ওনাদেরকে নিয়ে আমাদের ক্লাস করতে হবে, রুটিন ক্লাস। এটার উপরে প্রয়োজন আমরা সার্টিফিকেট দিব, এটার উপরে প্রয়োজন আমরা ওয়ার্কশপ করব, ডিপ্লোমা করব। আমরা এরকম কিছু প্রজেক্ট যদি আমরা করতে পারি, সুদূর প্রসারী কাজ হবে। প্রকাশনা বিভাগের কাজ করতে হবে, নিয়মিত দেয়ালিকা, স্মরণিকা, আর্টিকেলস করতে হবে। এতে করে আমাদের সন্তানদের স্কিল ডেভেলপ হবে। যারা লিখতে পারে কবিতা লিখবে, চিত্রাঙ্কন করতে পারে চিত্র আঁকবে, ক্যালিগ্রাফি করতে পারে ক্যালিগ্রাফি করবে, স্কিল ডেভেলপ হবে। এগুলো প্রয়োজন। আর এই সার্বিক কাজগুলো করার যদি একটু ব্যবস্থা করে দেন, আমরা গোলামরা সর্বোচ্চ সহযোগিতা না, সর্বোচ্চ গোলামি আমরা করব ইনশাআল্লাহ। আমূল পরিবর্তন হবে, আমূল পরিবর্তন হবে। যুব সমাজের জন্য ইয়ারলি কিছু ট্রেনিং করা দরকার, দিনব্যাপী ওয়ার্কশপ করব। আমরা তরিকত তাসাউফের কিতাবগুলো নিয়ে আমরা রীতিমতো ক্লাস করব প্রয়োজনে। তাসকিয়া কাকে বলে, হ্যাঁ, মুর্শিদের ইত্তেবা কাকে বলে, তাসাব্বুরে শেখ কাকে বলে, এগুলোর উপর আমরা পার্টিকুলার ক্লাস করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, পড়ি আমিন। मैं सजदा करूं या दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গৌসুল আজম মেজবান্ডারীর দয়া আমাদের উপরে বরসাত হতে থাকুক, আমরা ভিজতে থাকি बड़े सनहारे रिमिझिम दो बूंद इधर भी गिरा जाना, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर तेरा सब घराना नूर का। ভালো থাকুন সবাই, সুস্থ থাকেন। আপনাদের জন্য শুভকামনা, শুভেচ্ছা আর ভালোবাসা। ঈদে মিলাদুন নবীর আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।